এটাও জায়েজ না, কারণ একজন জামাতের আমির, ওনার কাছ থেকে আমরা ইসলামিক জ্ঞান নিব, ওনার কাছ থেকে আমরা শিখব। তো এটা আমি মনে করি এটা জায়েজ না। এটা ওনার ইসলামিক দৃষ্টিতে আমি মনে করি এটা অশুভনীয় কাজ, কারণ একজন জামাতের আমির, ওনার কাছ থেকে আমরা শিখব, নারীরা শিখবেন যে জামাতের আমির কিভাবে একজন নারীকে সম্মান দিবে, এটা আমরা শিখব ওনার কাছ থেকে। আর উনি যতই উল্টাপাল্টা কথা বলুক না কেন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, যিনি আমাদের প্রধানমন্ত্রী, দেশনায়ক, রাষ্ট্র পরিচালনা করছেন, তো এটা আসলে কি বলবো, আমরা আসলে এটা বলে বোঝাতে পারবো না। কারণ উনি আমাদের তারেক রহমান যখন দেশ পরিচালনা করছে, উনি নির্বাচিত হওয়ার পরপরই আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উনি দিচ্ছেন, যেমন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, নারীদের জন্য বাস তৈরি করছেন, তারপর বিভিন্ন ধরনের যারা বিপদগ্রস্ত হচ্ছেন, কিছুদিন আগে লঞ্চ দুর্ঘটনা হলো, সেজন্য সে আর্থিকভাবে অনুদান দিয়েছেন এবং সকল যারা অসুস্থ হয়েছেন বা বিপদে পড়েছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য উনি খোঁজখবর নিচ্ছেন। পক্ষ বিপক্ষ থাকবেই, যখন দেখবেন যে দেশে যখন কোনো নতুন সরকার গঠন করে তখন বিরোধী দল এটা তাদের মত বিনিময় এটা তারা বলবেই। তো এখানে বলার কিছু নাই, যেহেতু আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশ পরিচালনা করছেন, তো আমরা চাইবো সবাই মিলে একত্রিতভাবে সমন্বয় করে কাজ করার। আজকে আমাদের অনুভূতি বলে বোঝানো যাবে না, কারণ আজকে আমাদের অনুভূতি বলে বোঝানো যাবে না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পর প্রথম আমাদের কর্মসূচি দিয়েছেন। আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই কর্মসূচি পালন করার জন্য আমরা এখন পল্টনে এসেছি। কিছুক্ষণ পরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং 17 আসনের এমপি জনাব তারেক রহমান আসবেন, আমরা তাকে শুভকামনা জানাচ্ছি।